চোখের মনি, কোনটা বা পাশ আর কোনটা ডান পাশ। আরে নখ দিয়ে খোঁচা দিয়েছে, জানিস না? ও বাবা, হেয়ার স্টাইল হয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল মেহুকে নিয়ে টোটোতে করে বেরিয়ে পড়লাম। বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তাই একটু কষ্ট হলেও আজকের ব্লগটা দেখে নিন। একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ জায়গায় মেহুকে নিয়ে যাচ্ছি, আর সারাদিন কিন্তু মেহু এখানে অনেক এনজয় করেছে। আর ঘুরতে যাবে বলে দেখো সকাল সকাল সাজুগুজু স্টার্ট করে দিয়েছে। তাহলে আজকে মেহু সারাদিন কি করলো সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তারা ওয়েট করছে তোমার জন্য। কি হয়েছে? হাসি কই? কোথায় এসছো? এই বাবালি, লেডি বস চলে এসেছে। তোমার অফিসটা সবাইকে দেখিয়ে দাও। এই যে মেহুর অফিস, এই যে, এই তো, এই হচ্ছে মাম্মার অফিস। এই যে, এই তো, এই যে সব নিউ জেনারেশন বস, এগুলো সব। কি হচ্ছে? ও এখন এগুলো দেখবে এখন। আরো ভালো করে অফিসটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অফিস। কে রে বসেছে? জানা বলে বলে কি ঠাকুর? হ্যাঁ, গনু দাদা। হ্যাঁ বাবা, কই বাবা? এই বাবা। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল। তার কারণ কি জানো? তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের বিজনেসের ইয়ার এন্ডিং। আর এই ফার্স্ট টাইম মেহু এসছে বিজনেস ইয়ার এন্ডিং এ আমাদের অফিসে। আর এই যে সমস্ত স্ন্যাক্সের প্যাকেটগুলো দেখছো, এই সমস্ত চানাচুরগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে তৈরি। আর আমার বাবা সুন্দর করে আমাদের এই অফিসটাকে মাটির সব জিনিসপত্র দিয়ে সাজিয়েছে নিজের হাতে। মাম্মা দেখো এসেই আমাদের পাড়া দেখতে শুরু করে দিয়েছে, চারিদিকে জানলায় দাঁড়িয়ে। হাই করো সবাইকে, ডাকো ডাকো সবাইকে, বলে আয় আয়, ডাকো সবাইকে, ডাকো, বলো আমি এসে গেছি, সবাই চলে এসো আমাদের বাড়িতে দেখা করতে, ডাকো। সকালবেলায় মেহুকে নিয়ে সব কাজ সামলে আমার আসতে প্রায় একটু দেরি হয়ে গেছিল, আর মেহুকে দেখে সবাই ভীষণ খুশি। কি দেখছো তুমি? তুমি কি দেখছো? হ্যাঁ, কি দেখছো এগুলো? এইগুলো হচ্ছে কি আমার বাবা মেনলি মানে নাতি নাতনিদের জন্যই তৈরি করেছে। আর এই যে মেহু একদম খুব খুশি। এই যে দেখায়, এই যে এখানে দেখো সব মাটির, আমার বাবুর নিজের হাতে তৈরি করা সব এগুলো মাটির ফল। আর এখানে দেখো কি রয়েছে, বাদাম, এক প্লেট বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব আছে। আর এখানে দেখো অতিথি সেবায়নের জন্য রয়েছে একদম টাটকা ফল। ফল তো নিচে রয়েছে, এখানে মিষ্টি, সিঙ্গারা, ডিম সব রয়েছে। এ মেহু, এ দেখ টাকা। এ মেহু খাবি? মেহু খাবি? খাবি? খাবি মেহু? এটা কি সুন্দর দেখো, এটাও কিন্তু একদম হাতের তৈরি মাটির। এই যে দেখো এখানে রয়েছে লোকনাথ বাবা, এখানে মহাদেবের মূর্তি, এখানে নারায়ণ দেব সব রয়েছে। এগুলো সব আমার বাবার হাতে তৈরি মাটির সব। এগুলো কি সুন্দর তৈরি করে বাবা, আমি তো পারবো না এরকম তৈরি করতে। মাম্মা এখানে আসো, নমো নমো করো। এই দেখো, এই দেখো মা, এই দেখো, এই দেখো, নমো করো, নমো নমো, নমো নমো। এগুলো দেখো তো। একজনের মেকআপ হয়নি, এই জন্য এদিকে তাকাবে না সে। আর আমার অবস্থা দেখো, স্নান করে চলে এসেছি, আমার উপায় ছিল না মেয়েকে নিয়ে। কোনটা? ও ভালো লাগছে। ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, এই যে খুব ভালো লাগছে ব্লাউজটা দিয়ে শাড়িটা। আরে ইমি দুষ্টু করছিস? ইমি আরে নখ দিয়ে খোঁচা দিয়েছে, জানিস না? ও বাবা, হেয়ার স্টাইল হয়ে গেল। দাদা বলছে আবার দাদা, দাদার কোলে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ দাদা। বাবা
কি করছে বাবা, কি করছে? হ্যাঁ বাবা কি করছে? কাজ করছে তো বাবা। তুমি দাদার কাছে যাও, দাদার কাছে, দাদার কাছে। কি করছো? আবার বিল্লুকে নিয়ে এসেছে বাড়ি থেকে। বিল্লুও খাবে, মেহুও খাবে। এই জিশান, রেডি তো? এবার খাও খাও করবি কি? তা খাতা পত্র লেখগা, বাড়িতে এত বড় বিজনেসের কাজ হচ্ছে, তুই ও সিরিয়াসলি নিয়ে নেবে। আমি কিন্তু মজা করে বললেও জিশান কিন্তু ভীষণভাবে সিরিয়াস হয়ে গেছে যে আজকে এই দিনে ওকে কেন বিজনেসের খাতাটা লিখতে দেওয়া হয়নি। তো যাই হোক, মেহুকে খাইয়ে আমিও খেতে চলে এসেছিলাম, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে কি কি খাওয়ানো হচ্ছে সবাইকে সেটা তো তোমরা মেনু কার্ডে দেখেই নিলে। অভি কাজে ব্যস্ত ছিল, আর এরপরে মেহুও ঘুমিয়ে পড়বে, সেই কারণে আমাকে অভিকে ছাড়াই খেতে বসতে হয়েছিল। আজকে সিলেক্টেড মেনুর অসাধারণ সব টেস্টি খাওয়া ছিল, যেগুলো সব খেয়েছি। আর আমি আইসক্রিম না খেয়েও আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সব বিজনেসের সব লোকজনও এসে গেছে, লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি এই সবই খেয়েছি। আর এদিকে দেখো জামাইবাবুর হাতে খেতেই হবে, যেহেতু ওকে বাদ দিয়ে খেতে বসা হয়েছে। আর এদিকে আদরের শালি বলে কথা, খাইয়ে তো দিতেই হবে। দুজন চোখের মনি, কোনটা বা পাশ আর কোনটা ডান পাশ। ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ মালিক। বাবা লক্ষ্মীমা দাঁড়িয়ে পড়েছে ক্যাশ কাউন্টারে। ওই যে দেখে নিয়েছে গো আইসক্রিমটা। বাবাই তুমি এবার ঘুমাবে না একটু? ততক্ষণ নাও তুমি মেনু কার্ডটা নাও, দেখো তো আজকে কি কি খাওয়া হলো, দেখো তো আজকে কি কি খাওয়া। মামা ভালো লাগছে আইসক্রিমটা? ভালো। এবার বলছে আরেকটু দাও, আরেকটু দাও। তোমরা দেখতে পাচ্ছ তো আইসক্রিমটা কে খেলো আর কার গলাটা খারাপ হলো। ওর আইসক্রিম খাওয়া দেখে তো আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে এত গরমে হঠাৎ করে আইসক্রিম খাচ্ছে, কিছু না হয়। এদিকে লেডি বসকে দেখো একদম মানে অ্যাটিটিউড নিয়ে বসে আছে। আবার পাশে যেহেতু টিভি চলছে আর একটু মিউজিক শুনেছে, ওই জন্য একটু নাচুও করে নিচ্ছে। এই হচ্ছে আমাদের বিগ বস, তোমাদের সকলের প্রিয় আদরের মেহু। এদিকে দেখো নতুন এই জিনিসটা আজকে ফার্স্ট টাইম দেখেছে, ক্যালকুলেটর। এর আগে কখনো হাতে নেয়নি। ওটা ফোন না মা, ওটা ক্যালকুলেটর। কি করছো? ওরে বাবা রে, লেডি বস। সেই সকাল থেকে ছুটোছুটি তো করছে, প্লাস আমাকেও ছুটোছুটি করাচ্ছে। যাই হোক, এখন সব কিছু করে টায়ার্ড হয়ে গেছে, এখন সে বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আর ঘুম থেকে উঠেই আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, এতদিন পরে বাড়ি এসেছি। আর সেই ছোটবেলাকার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। আর তাহলে দেখতেই পেলে মেহুকে নিয়ে আজকের দিনটা কিভাবে কেটে গেল। আগামীর আরো অনেক বিশেষ দিনগুলো মেহুর সাথে খুব ভালোভাবে এনজয় করে কাটাতে চাই, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তাহলে জানাতে ভুলো না ব্লগটা কেমন লাগলো। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, চলো টাটা।